হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল মে 2026 কেমন যাবে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনকে নিয়ে। কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মে 2026 আপনার জন্য কেমন যাবে। আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে আপনি কি ফল লাভ করবেন, তার বিস্তারিত একটা সার্বিক আলোচনা আজকের ভিডিওয়ে থাকছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমেই কিন্তু গ্রহগত অবস্থানটা কেমন রয়েছে একটু দেখে নেব। 2026 সালের মে মাসের দিক থেকে আমরা যদি লক্ষ্য করি, এই মাসটায় রবি আপনাদের তৃতীয় এবং চতুর্থ ঘরে অবস্থান করছে। রবি 15 মে পর্যন্ত আপনাদের তৃতীয় ঘরে গোচর করবে, যেটা একটা শুভ অবস্থান। অপরদিকে 15 মের পর থেকে রবি আপনার চতুর্থ ঘরে, যেটা দুর্বল ফল দিচ্ছে। তবে আপনাদের ক্ষেত্রে 11 মে পর্যন্ত দ্বিতীয় ঘরে অবস্থান করবে মঙ্গল, অশুভ ফল দেবে। এরপরে এরা তৃতীয় ঘরে নিজের রাশিতে অবস্থান করবে, সাধারণত আপনাকে অনুকূল ফল পেতে সহযোগিতা করবে। বুধের গোচর 15 মে পর্যন্ত আপনাদের তৃতীয় ঘরে, যেটা সাধারণভাবে খুব একটা ভালো নয়। তবে রবি কিন্তু রবির সাথে যুক্ত থাকায় বুধ আপনাদের জন্য একটা মিশ্র ফল। আর এদিকে 15 মে থেকে 29 মের মধ্যে বুধ আপনার চতুর্থ ঘরে গোচর করার কারণে আপনাদের শুভ ফল কিন্তু দেবে। 29 মের পর থেকে বুধ আপনাদের পঞ্চম ঘরে নিজের রাশিতে অবস্থান করছে, তাই এটা আপনার জন্য ভালো হতে চলেছে। বৃহস্পতি গ্রহের অবস্থান কিন্তু নিজের নক্ষত্রে থাকার কারণে, সেই কারণে আপনি একটা ভালো ফল আশা করতে পারেন বৃহস্পতির কাছ থেকে। যারা কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, শুক্র গ্রহ কিন্তু 14 মে পর্যন্ত তার নিজের রাশিতে অবস্থান করছে, যেটা একটা শুভ ফল আপনাকে দেবে। তাই শুক্র আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দিচ্ছে, বৃহস্পতি ভালো ফল দিচ্ছে। শনি, রাহু, কেতুর থেকে খুব একটা ভালো ফল আপনি পাবেন না। তবে মে মাসটা আপনাদের জন্য একটা গড়পড়তার চেয়ে ভালো, এটা আশা করা যেতে পারে। প্রকৃতপক্ষে আপনি আগের মাসের তুলনায় যে মে মাসে একটা উদ্যমী ভাবে থাকবেন, অনেক বিষয়ে ভালো ফল পাবেন, এটা আমরা বলতে পারি। যারা কর্ম নিয়ে কথা বলতে যাচ্ছেন, কর্ম নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের মঙ্গলের অবস্থান 11 মে পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান, এটা একটা অনুকূল অবস্থান নয়। বিশেষ করে চাকরিজীবী মানুষ যারা আছেন, সহকর্মীদের সাথে খুব নম্রভাবে কথা বলতে হবে। রাগ, উত্তেজনার বসে কারোর সাথে এমন কোনো আচরণ করবেন না যাতে আপনার সিনিয়র কর্মকর্তারা আপনাদের উপর ক্রুদ্ধ হয়ে যান। আপনার চাকরির ক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে, তাই শান্ত থাকুন, এমনভাবে আচরণ করুন যাতে কোনো সমস্যা না হয়। যারা ব্যবসা করেন, মে মাসের ঠিক প্রথম দিকটাই রবির গোচর উচ্চস্থ থাকছে, যেটা ব্যবসায় অনুকূল ফল দেবে। এছাড়াও এই সময় রবি বুধের যে সংযোগ আপনাকে ব্যবসায় ভালো ফল, ভালো লাভ এগুলো কিন্তু দেবে। চাকরিজীবী মানুষ আপনি হয়ে থাকলে এই মাসটাই অনুকূল ফল আপনি পাবেন, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। 11 মে পর থেকে ভালো ফল আছে। কর্ম সংক্রান্ত বিষয়ে ছোটখাটো সমস্যা আসবে, বড় সমস্যা হবে না, তাই চিন্তার কোনো কারণ কিন্তু দেখছি না। যারা অর্থনৈতিক বিষয় নিয়ে ভাবছেন, লাভ করে অধিপতি বৃহস্পতি এই মাসে নিজ নক্ষত্রে অবস্থান করলে সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। ফলস্বরূপ আপনাদের কঠোর পরিশ্রম অনুসারে এই মাসে আপনি ভালো উপার্জন করতে পারবেন, পুরনো অসমাপ্ত প্রকল্পগুলো সম্পন্ন করতে পারবেন। সঞ্চয়ের দিক থেকে মাসটা যথেষ্ট মিশ্র। দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি অনুকূল ফল আপনাদের জন্য দৃষ্টি দিচ্ছে, এবং আপনাদের দ্বিতীয় ঘরে শনির উপস্থিতি আপনাদের আর্থিক জীবনে কিছুটা বাধা তৈরি করতে পারে। মাসের প্রথম দিকটায় বিশেষ করে 11 মে পর্যন্ত মঙ্গল আপনাদের জন্য দুর্বল, তাই আপনাদের আগের মাসের তুলনায় এই মাসে সঞ্চয় করতে আপনি পারবেন। সুতরাং লাভের দিক থেকে মে মাস বেশ ভালো হলেও সঞ্চয়ের দিক থেকে সেটা গড়পড়তা থাকছে। আপনি যদি অপ্রয়োজনীয় খরচটা এড়িয়ে চলেন, সেটা আপনার বাজেটকে ঠিকঠাক রাখবে। এর কারণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি পজিটিভ ফল দিচ্ছে। লাভ সঞ্চয়ের ক্ষেত্রে আগের মাসের তুলনায় এই মাসে অনেক ভালো ফল কিন্তু আপনি দেখতে পাবেন। আর স্বাস্থ্যগত দিক থেকে আপনাদের লগ্নপতি শনি, যার অবস্থান এই মাসে অনুকূল নয়, তাই কিছুদিন ধরে এই অবস্থায় থেকে আছে। তাই রাহু কেতুর যে প্রভাব সেটাও থাকছে। এই পরিস্থিতিতে যদি কিছুদিন ধরে আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তাহলে এই মাসে সেটা আপনাকে ভোগাবে, তাই এদিকটা একটু খেয়াল রাখবেন। আর আপনাদের অবশ্যই বলবো, কোনো নতুন স্বাস্থ্য সমস্যা দেখা দেবে না। যদি কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিয়ে থাকে,
তাহলে সেটা আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই কেয়ার নিতে হবে, একটু যত্ন নেবেন, সতর্কতা অবলম্বন করবেন, ভালো হবে। বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে আপনাকে প্রথম করে দৃষ্টি, যেটা নতুন করে সমস্যা আর বাড়তে দেবে না। যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকেই ফোকাবে। নতুন কোনো স্বাস্থ্য সমস্যা আর তৈরি হচ্ছে না, তাই আপনার চিন্তারও কোনো কারণ থাকছে না। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে বুধ এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে যা অবস্থানে থাকছে তা সেটা মাঝারি ফল দেবে। তাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বুধ কিন্তু কিছু মাঝারি ফল দিচ্ছে। রবির সংযোগ যেটা থাকছে সেটা শুভ ফল দিচ্ছে। তাই প্রেম করে বিবাহ করতে চাইলে অবশ্যই এগোতে পারেন। মাসের প্রথম দিকটাই বুধের কাছ থেকে ভালো ফল আপনি পাবেন। দ্বিতীয়ার্ধে বুধ সব ধরনের প্রেমের সম্পর্কের জন্য অনুকূল থাকছে। প্রেম জীবনে ক্ষেত্রে বৃহস্পতি শুক্র গ্রহ আপনাদের জন্য ভালো থাকছে। সুতরাং এই মাসটা প্রেম জীবনের জন্য যথেষ্ট ভালো, বিবাহ সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো। আর আপনি যদি বিবাহ সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি বয়োজ্যেষ্ঠদের সাহায্যে এগিয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনি অনুকূল ফল পাচ্ছেন। আগের মাসের তুলনায় মে মাস বিবাহিত জীবনের জন্য আরো ভালো ফল দেবে। আর রাহু কেতু আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রভাবিত করছে, তাই এই গোচরও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে। বিবাহিত জীবন আগের থেকে অনেক ভালো ফল লাভ করবে, এটা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। প্রণয়গঠিত সম্পর্কের জন্য খুব ভালো হচ্ছে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে এই মাসে আপনাদের অবশ্যই বৃহস্পতির অবস্থান খুব ভালো। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই খুব একটা সমস্যার সৃষ্টি হবে তা নয়। শনি কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে। শনির উপস্থিতি দীর্ঘ সময় ধরেই দ্বিতীয় এই পরিস্থিতি 11 মে পর্যন্ত একটু দুর্বল লাগছে। 11 মের পরের সময়টা পারিবারিক জীবনে কিন্তু ভালো হবে। আর দ্বিতীয়ভাবে অধিপতির শক্তি পরিবারে সম্প্রীতিকে আনছে, তাই পরিবারে কিছু শুভ ঘটনাও কিন্তু আপনি লক্ষ্য করতে পারেন। একই সাথে মে মাস পারিবারিক জীবনের জন্য ভালো। মাসের শুরুতে শুক্র আপনাদের চতুর্থভাবে নিজের রাশিতে গোচর করছে, যেটা আপনাদের পরিবারের সুখ সমৃদ্ধি এগুলোকে নিয়ে আসবে। আপনি দরকারি এবং সুবিধাজনক জিনিসপত্র কিনতে পারেন। মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে বুধের গোচর অনুকূল ফল দিচ্ছে। এক্ষেত্রে এই মাসটা পারিবারিক জীবনের জন্য বেশ ভালো। সুতরাং মাসটা পারিবারিক এবং ঘরোয়া দুটো বিষয়ের জন্যই ভালো হচ্ছে। তবে মাসের প্রথম দিকটায় পারিবারিক জীবন কিছুটা দুর্বল থাকছে। প্রতিকার স্বরূপ পারলে নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, সূর্যদেবকে জল নিবেদন করবেন। যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।